প্রিয় শিক্ষার্থী, তোমাদের আইসিটি ক্লাসে আবারও স্বাগত। আমরা বিগত ক্লাসে পজিশনাল সংখ্যা পদ্ধতির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করছিলাম। সংখ্যা পদ্ধতি আমাদের 4 প্রকার ছিল। একটা ছিল ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। আজকে আমরা শিখব কিভাবে থেকে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাইতে পারবো। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। প্রথমে আমরা আসব এক ডেসিমেল টু অল। অল বলতে বাকি যে তিনটা থাকলো, কি কি থাকলো আমাদের? বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। অর্থাৎ ডেসিমেলের বেজ ছিল 10, 10 থেকে বাইনারি মানে 2, অক্টাল 8, হেক্সাডেসিমাল হচ্ছে কত? 16। 2 নাম্বার অল টু ডেসিমাল এবং আরেকটা ন্যাচারাল। ন্যাচারালের ভিতর আমাদের পড়তেছে অক্টাল টু হেক্সা এবং হেক্সা টু অক্টাল। এখানে একটা বিষয় আছে যে আমরা অক্টাল টু হেক্সা বা হেক্সা টু অক্টাল যেখানে যাই না কেন আমাদের মধ্যবর্তী একটা বাইনারি অবস্থা সৃষ্টি করতে হবে। এখন আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে আসতে চাই তাহলে একে 3 বিট করে সাজাইতে হবে, এবং যদি হেক্সা থেকে বাইনারিতে আসতে চাই তবে একে 4 বিট করে সাজাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই অক্টালকে কেন 3 বিট করে সাজাবো এবং হেক্সাকে কেন 4 বিট করে সাজাবো? আমরা একটু আসি। আমরা জানতাম যে অক্টালের বেজ হচ্ছে 8, 8 অর্থাৎ 0 থেকে 7 অঙ্কগুলো নিয়ে গঠিত। আবার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বেজ হচ্ছে 16, 16 অর্থাৎ 0 থেকে f, যেটাকে আমরা 15 বলি। আমরা যদি অক্টালটার কথা চিন্তা করি, দেখো অক্টালকে আমরা 2 বেজ 3 এভাবে সাজাতে পারি। আমরা জানি যে 2 বেজের উপর যা কিছু থাকবে কোনো একটা সংখ্যাকে তত বিট করে সাজাইতে হয়, এটা একটা ব্যাখ্যা। আবার আমরা একটু দেখি যে অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ মানটা ছিল হচ্ছে 7, 7কে যদি আমরা বাইনারি করি, আমরা আগে একটা ম্যাজিক সিকোয়েন্স শিখছিলাম 1 to 4। দেখো তাহলে কি হচ্ছে, আমরা জানি এই সিকোয়েন্সের মধ্যে আমাদের যে যে মানটা লাগবে সেখানে আমরা 1 দিব, অর্থাৎ মানটা অ্যাক্টিভ করব, অন্যথায় 0 দিব। 7 এর জন্য আমাদের 4 লাগে, 2 লাগে, 1 লাগে, এই জন্য সব জায়গায় আমরা 1 দিলাম, অর্থাৎ 7। আমরা দেখলাম যে সর্বোচ্চ মান 7কে ভাঙলেও আমরা কত বিট পাচ্ছি? এখানে 3 বিট পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে অক্টালের সর্বোচ্চ মানকে ভাঙলে 3 বিট পাওয়া যায়। অপরদিকে 2 বেজের উপর আমরা 3 পাওয়ার দিলেও হচ্ছে কি আমরা অক্টাল অর্থাৎ কি 8 বেজ পাই, 8 পাই। এই জন্য বলা হয় যে অক্টালকে আমরা 3 বিট করে সাজাবো। অনুরূপভাবে হেক্সাডেসিমেলেও দেখো, আমরা যদি একটু দেখি এখানে যে 2 to the power 4 16 এর বেজ এবং 1 2 4 8, আমরা যদি এটাকে সাজাই যে 15 হাইস্ট মানটা ছিল কি এখানে আমাদের 0 থেকে 15 বা f, হাইস্ট মানটা ছিল হচ্ছে আমাদের 15, 15কে ভাঙলে আমরা 4 বিট পাচ্ছি। অতএব আমরা এখানে বলতে পারি যে এখান থেকে দেখলাম যে অক্টালকে ভাঙলে আমরা সবসময়ের জন্য 3 বিট পাবো, আর হেক্সাকে ভাঙলে সবসময়ের জন্য আমরা 4 বিট পাবো। এই জন্য অক্টালকে 3 বিট এবং হেক্সাকে 4 বিট করে সাজাইতে। যাই হোক, আমরা এখন একটু হচ্ছে কি প্রথম নিয়মটা নিয়ে একটু কথা বলি। আমরা সরাসরি এক্সাম্পলে যাই। ধরলাম 14.125, 10 থেকে 2 8 16। আমরা এখানে কি দেখলাম যে আমাদের ডেসিমেলে 14.125 অর্থাৎ কি 1 2 5 দেয়া আছে। এটাকে আমরা বাইনারি দিয়েও কনভার্ট করতে পারি, এটাকে আমরা অক্টালেও কনভার্ট করতে পারি, আবার এটাকে হেক্সাডেসিমেলেও কনভার্ট করতে পারি। আমরা যে মানটা দেয়া আছে এটা যদি একটু বিশ্লেষণ করি, যে আমাদের এটাকে বলা হয় দশমিক বা রেডিক্স পয়েন্ট। দশমিক বা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের সামনের অংশটাকে বলা হয় পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা।
এবং এই পিছনের অংশটাকে বলা হবে ভগ্নাংশ। এই নিয়মের ক্ষেত্রে আমরা পূর্ণাংশকে যেভাবে ক্যালকুলেশন করব, ভগ্নাংশকে ঠিক তার বিপরীত নিয়মে ক্যালকুলেশন করব। অর্থাৎ আমরা যদি এই 14 মানটাকে বাইনারি করতে চাই, একে 2 দ্বারা ভাগ দিব এবং ভগ্নাংশটাকে 2 দ্বারা গুণ দিব। আমরা এটার ক্ষেত্রে যদি নিচ থেকে উপরে সাজাই, এটার ক্ষেত্রে উপর থেকে নিচে সাজাইতে হবে। আমরা তাহলে সরাসরি অঙ্কে চলে আসি। ধরলাম যে এটাকে আমরা বাইনারি করব, এই দুটা বাদ। 14 আমরা 2 দ্বারা ভাগ দিব, 7 দুগুণা 14। আমাদের হাতে বা ক্যারি কত থাকতেছে, তাহলে কোনো ক্যারি নাই, 0। আবার 2 দ্বারা ভাগ, 3 দুগুণা 6, তাহলে অবশিষ্ট কত থাকতেছে 1, ক্যারিটা আমরা এখানে দিলাম। আবার 2 দ্বারা দিব, 2 1 কে 2, হাতে থাকে আবারও 1। আমরা প্রতিটা সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করব। কি জিনিসটা লক্ষ্য করব? দেখো যে আমাদের লাস্ট যে মানটা আসবে সেই মানটা ছোট হবে বেজের থেকে, প্রতিটার আমাদের অঙ্কের ক্ষেত্রেই। এখানে তখন আমরা কি করব? তখন হচ্ছে আমাদের সেই লাস্ট মানটাকে আবারও সেই একই বেজ দ্বারা ভাগ করব, ভাগ করে লাস্ট ভ্যালুর জায়গায় 0 এবং লাস্ট ভ্যালুটা এখানে হচ্ছে আমাদের কি ক্যারি হিসেবে বসবে। অর্থাৎ এখানে যদি আমাদের 8 থাকতো, তাহলে কি করতাম? আমরা এখানে 7 থাকতো, আবারও সেই 8 দ্বারা ভাগ দিতাম, দিয়ে আমাদের 7টা এখানে চলে আসতো এবং হচ্ছে এখানে 0 হতো। অনুরূপভাবে যদি আমরা এখানে হচ্ছে আমাদের 14 থাকতো আর এখানে হচ্ছে কি 16 থাকতো, আবার সেই 16 দ্বারা ভাগ দিতাম, আমাদের 14টা ক্যারি হিসাবে এখানে বসতো এবং এখানে 0 হতো। তো যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইনারি পেয়ে গেছি। আমরা একটু এখানে তাকাবো। এই বাইনারিটার মধ্যে দেখো যে সবচেয়ে যে উপরের মানটা, উপরের মানটাকে বলা হয় আমাদের ভাষায় টপ নাম্বার অথবা এলএসবি। এলএসবি অর্থ হচ্ছে কি যে লেস্ট সিগনিফিকেন্ট বিট, লেস্ট সিগনিফিকেন্ট বিট। আর আমাদের এই যে নিচের মানটাকে বলা হবে, নিচের ডিজিটটাকে বলা হবে বটম নাম্বার অথবা এমএসবি। এমএসবি এলিভেশন করলে আসবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা পূর্বেই বলে নিছি যে আমাদের সব সময় সাজাইতে হবে নিচ থেকে উপরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ আমরা সব সময় এমএসবি থেকে এলএসবির দিকে সাজাবো। তাহলে আমরা কিভাবে সাজাবো? এভাবে, যে নিচ থেকে উপরের দিকে সাজাবো। তাহলে আমরা যদি সাজাই এটা, তাহলে কি আসতেছে আমাদের? সুতরাং আমরা বলতে পারি 14 10। এটার জন্য আমাদের বাইনারি আসতেছে 1 1 1 0, কারণ আমি নিচ থেকে সাজাচ্ছি। 1 1 1 0 বেস 2, যেহেতু বাইনারি করলাম এই জন্য আমরা কি দিলাম এখানে? বেস 2 দিলাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পূর্ণাংশটুকুকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এবার আমরা ভগ্নাংশ নিয়ে একটু কথা বলবো। আমি সাইটেই লিখি এখানে, আমি বলছিলাম যে পূর্ণাংশটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে ভগ্নাংশকে আমাদের 2 দ্বারা গুণ দিতে হবে। কিন্তু যখনই আমরা একটা ভগ্নাংশকে 2 দ্বারা গুণ দিব, এর দুইটা মান পাবো। এখান থেকে একটা পূর্ণাংশ মান আসতে পারে, আবার একটা ভগ্নাংশ মান আসতে পারে। দেখি আমরা একটু, 0.125 আমরা 2 দ্বারা গুণ দিব। আমরা এখানে লিখে ফেলি, এখানে হচ্ছে একটা ভগ্নাংশ মান আসতে পারে এবং আরেকটা পূর্ণাংশ মান আসতে পারে। আমরা 0.125 কে যদি গুণ দেই, তাহলে আমাদের কি আসে? আমরা এখানে লিখি 0.250 আসে। তাহলে আমাদের পূর্ণাংশ অংশ কত থাকলো? 0। আমরা এই যে 0টা পূর্ণাংশ অংশ বসাইলাম। ভগ্নাংশ অংশ কত থাকলো? 0.250। আমরা এখানে বসাই দিলাম 0.250। এখন প্রশ্ন হচ্ছে আমরা কতক্ষণ পর্যন্ত গুণ দিব? আমরা যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশটার মান 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এখানে গুণ দিব। আমরা তাহলে আবারও গুণ দেই,
250 গুণ 2, এটা গুণ করলে আমাদের আসে 0.50। এখানেও পূর্ণাংশ অংশ হচ্ছে 0, ভগ্নাংশ অংশ হচ্ছে 0.5। আমরা বসাই দিই, পূর্ণাংশ অংশে 0, ভগ্নাংশ অংশে 0.5। আমরা আবারও গুণ দেব, 0.50 2 দ্বারা গুণ দিব। এবার যদি আমরা গুণ দিই তাহলে আমাদের আসে কত, 1 অথবা 1.0। তাহলে আমাদের পূর্ণাংশ অংশে এবার কত আসলো, 1 আসলো, আমরা এখানে 1 বসাবো। আর ভগ্নাংশ অংশে 0 আসলো, আমরা 0 বসাবো। যেহেতু আমাদের ভগ্নাংশের লাস্ট মানটা 0 আসছে, আমরা জানি শূন্যকে আমরা যে কোনো মান দিয়ে যদি গুণ দেই তবে তার মানটা 0 আসবে, এই জন্য এটা আমাদের আর গুণ দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন আমরা হচ্ছে একটু সাজাবো। সাজানোর সময় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমরা যেহেতু আগেই বলে নিছি এখানে যে পূর্ণাংশটাকে আমরা হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে সাজাইছিলাম, তাহলে অবশ্যই ভগ্নাংশটাকে উপর থেকে নিচের দিকে সাজাবো। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 0.125 10 দশমিক, অবশ্যই দশমিক দিতে হবে, কারণ যেহেতু ভগ্নাংশটাকে হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করতেছি, বাইনারি করতেছি, অবশ্যই দশমিক দিতে হবে। 0.001 0.012। তাহলে আমরা একটু দেখবো এখানে যে আমরা 14 জন্য অর্থাৎ পূর্ণাংশটার জন্য আলাদাভাবে বাইনারি পাইছি, আবার ভগ্নাংশ 0.125 এর জন্য হচ্ছে আলাদাভাবে বাইনারি পাইছি। এখন এই দুটোকে জাস্ট আমরা একসঙ্গে করে দিব। তাহলে দেখো 14.125 10, 14 এর জন্য আসতেছে 1110, দশমিক 0.125 এর জন্য আসলো 0.012। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম রুলস। তাহলে আমরা এখান থেকে আরেকটু হচ্ছে কি বলবো যে যেহেতু আমরা একটা বাইনারি করলাম এই জন্য 2 দ্বারা ভাগ দিলাম, এখানে 2 দ্বারা গুণ দিলাম। যদি অক্টাল করতে বলতাম তাহলে আমরা হচ্ছে কি 8 দ্বারা ভাগ দিতাম, 8 দ্বারা গুণ দিতাম। যদি হেক্সাডেসিমাল করতে বলতাম তাহলে 16 দ্বারা ভাগ দিতাম, 16 দ্বারা গুণ দিতাম। আশা করছি তোমরা হচ্ছে এই নিয়মটা বুঝতে পারছো। আমরা একটু দ্বিতীয় রুলসের দিকে যাব। অল টু ডেসিমেল। অল বলতে বোঝাচ্ছি আমি এখানে যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে ডেসিমেলে যাব, অর্থাৎ 2816 থেকে কিভাবে আমরা 10 এ যাব। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। আমরা একটা বাইনারি মান, এটা বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সা হইতে পারে, এখান থেকে 10 এ যাব। অর্থাৎ আমরা যে প্রথম রুলসটা শিখলাম তার ঠিক অপোজিট রুলস এটা। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এই রেডিক্স পয়েন্ট থেকে আমাদের প্রথমে পজিশনগুলো ঠিক করে দিতে হবে। আমাদের পজিশনগুলো যদি সামনের দিকে আমরা যাই তাহলে 0 থেকে শুরু করতে হয়, 0 1 2 3। আমরা অনেক সময় এটা ভুল করে থাকি যে রেডিক্স পয়েন্টের সামনের অংশগুলো স্বাভাবিক নিয়মে আসলে আমাদের 1 থেকে শুরু হওয়া উচিত ছিল, কিন্তু 0 থেকে শুরু হবে, এটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আর পিছনের মানগুলোকে আমরা -1 -2 এইভাবে হচ্ছে কি মার্কিং করি। তারপর আমরা হচ্ছে চলে আসবো ক্যালকুলেশনে। ধরে নিলাম যে আমরা এটা বাইনারি থেকে হচ্ছে কি ডেসিমেলে যাচ্ছি। প্রতিটা ডিজিটকে আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। আমরা প্রথমেই 1 নিয়ে কাজ করব, 1। তারপর সূত্রের গুণ চিহ্ন, গুণ। তারপর আমাদের সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতিতে আছে তার বেসটা হবে, যেহেতু বাইনারিতে আছে এই জন্য 2 দিলাম, অক্টাল থাকলে 8 দিতাম, হেক্সাডেসিমাল থাকলে তোমাদের হচ্ছে কি 16 দিতাম। তারপর এই 1 এর জন্য আমাদের পজিশন কত, এই 1টা কয় নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার, এই জন্য এখানে 3 দিলাম। এক ডিজিট থেকে যখন আমরা আরেক ডিজিটে আসবো তখন মাঝে প্লাস চিহ্ন হবে। আমি এই বিষয়টা আরেকটু বলি, এটা আমরা অনেকেই একটু ভুল করি
যে প্রতিটা ডিজিট কিন্তু আমাদের আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। আমি 1 ছিল 1 নিলাম, তারপর সূত্রের গুণ চিহ্ন দিলাম, আমাদের যে বেসটা ছিল সেই বেসটা দিলাম, তারপর আমাদের এই সংখ্যাটা অর্থাৎ এই ডিজিটটার জন্য যে পজিশনটা ছিল সেই পজিশনটা আমরা বসাইলাম। তারপর আমরা হচ্ছে কি পরবর্তী ডিজিটটাতে গেলাম। যখনই একটা ডিজিট থেকে আরেকটা ডিজিটে যাব তখন সঙ্গে সঙ্গে মাঝে প্লাস চিহ্ন হবে, আমরা দিলাম। এবার আমরা শূন্য নিয়ে কাজ করব, তাহলে 0 গুণন 2 পাওয়ার অর্থাৎ 2 স্কোয়ার, পরের ডিজিটটাতে যাব প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস তারপরেরটাতে যাব 1 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস তারপরেরটাতে যাব 1 গুণন 2 টু দি পাওয়ার -1 তারপরেরটাতে যাব 1 গুণন 2 টু দি পাওয়ার -2। এখন জাস্ট শুধু আমরা ক্যালকুলেশন করে বসাই দিব। তোমরা চাইলে একবারে ক্যালকুলেটর বা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে সরাসরি বসাই দিতে পারো। দেখো আমরা করে ফেলি। এখানে ক্যালকুলেশন করলে আসতে আসতে 8 8 একে 8 0, এখান থেকে আসতে আসতে 2। আমরা জানি এটা ক্যালকুলেশন করলে কি হবে, কোনো কিছুর উপর 0 দেওয়া মানে তার মানটা হচ্ছে 1, তাহলে হচ্ছে এখান থেকে আসলো 1 প্লাস এটা ক্যালকুলেশন করলে আসলে 0.5, এটা ক্যালকুলেশন করলে আসবে 0.25। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 8 2 10 আর 1 11, 8 2 10 আর 1 11, হ্যাঁ 11.75। আমরা এটা ডেসিমেল পাইলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারি 1011.112 11.75 10। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে দেখো এখান থেকে আমরা দেখলাম যে যদি বাইনারি থেকে আমরা ডেসিমেল করতে বলি আমরা এই জায়গায় হচ্ছে কি 2 দিচ্ছি, যদি অক্টাল থেকে করতে বলতাম 8, হেক্সাডেসিমেল করতে বললে 16, আর কোনো কিছু সেন্স নাই। আমি আমার মনে হয় যে তোমরা এটা হচ্ছে কি বুঝতে পারছো। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই হচ্ছে কি কন্টাক্ট করবা। এবার আমরা চলে আসি 3 নাম্বার রুলস, তৃতীয় রুলসে। ন্যাচারাল। অক্টাল টু হেক্সা, হেক্সা টু অক্টাল। আমি আগে বলে নিছি যে আমাদের অক্টাল থাক বা হেক্সা থাক যাই থাক না কেন মধ্যবর্তী একটা বাইনারি অবস্থা সৃষ্টি করব। অক্টালকে 3 বিট করে সাজালে বাইনারি পাওয়া যায়, আবার হেক্সাকে 4 বিট করে সাজালে বাইনারি পাওয়া যায়। আমরা ছোট্ট একটু এক্সাম্পল দেখব। $37.5 এটা ধরলাম যে অক্টালে আছে, 16-এ যাব। এখানে আমি আরেকবার বলি, যদি অক্টাল থেকে হেক্সায় যাইতে বলে অক্টালকে আমরা 3 বিট করে ভাঙে বাইনারিতে আসবো, তারপর 4 বিট করে সাজিয়ে হেক্সা করব। আর যদি হেক্সা থেকে অক্টালে যাইতে বলে তাহলে আমরা 4 বিট করে ভাঙে বাইনারি করব, তারপর বাইনারিকে আবার 3 বিট করে সাজিয়ে অক্টাল করব। অর্থাৎ দেখো এখানে আমাদের যেহেতু অক্টাল থেকে হেক্সা করতে বলছে তাহলে প্রথমে ভাঙতে হচ্ছে 4 বিট করে আর সাজাবো হচ্ছে কি ভাঙতে হচ্ছে 3 বিট করে আর সাজাবো হচ্ছে আমরা 4 বিট করে। আমরা সাজাই। এখন 3 কে আমরা 3 বিট করে সাজাবো, আমরা আগেই শিখছিলাম এটা ম্যাজিক সিকোয়েন্স 1 2 4 এ অ্যাপ্লাই করব। আমরা দেখো যে 3 কে যদি এখানে ফেলাই তাহলে কোন কোন সংখ্যাটা যোগ করলে 3 হয়, 2 লাগে আর 1 লাগে। যা লাগবে সেখানে আমরা 1 দিব আর যেটা লাগবে না সেখানে আমরা 0 দিব। অতএব এখানে দাঁড়াচ্ছে কত, এটা হচ্ছে 3 0 1 1। 7 এর জন্য কি হবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। তা যেহেতু সব লাগতেছে এই জন্য সব জায়গায় 1 দিলাম, 7। আবার 5 এর জন্য আমরা দেখব যে 5 এর জন্য আমাদের কি কি লাগবে, 4 লাগবে আর 1 লাগবে। 4 1 0, এটা হচ্ছে 5। তাহলে 1 0 1। আমরা এটাকে একটু এক লাইনে লিখে ফেলি, 0 1 1 111.101। আমরা বাইনারি পাইলাম। এখন আমরা বাইনারি পেয়ে গেছি, 3 বিট করে ভাঙে আমরা বাইনারি পেয়ে গেছি।
এখন এটাকে 4 বিট করে সাজাবো, এই বাইনারি মানটাকে আমরা এখন 4 বিট করে সাজাবো। যদি আমরা 4 বিট করে সাজাই, সাজানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এমন কিছু সিচুয়েশনের সৃষ্টি হবে যে যেখানে আমাদের বিট মিলবে না। যদি না মিলে সেক্ষেত্রে আমরা কি করব? এই জন্য আমাদের শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে, 1 দেওয়া যাবে না, কারণ আমরা এমনভাবে বিটটা দিব যাতে মানের পরিবর্তন না হয়। আর আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি সামনে শূন্য দেই তাহলে মানের পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাটাকে তোমাদের পিছন থেকে সামনের দিকে সাজাবো, শূন্য লাগলে আমরা সামনে দিব। আর ভগ্নাংশটার ক্ষেত্রে আমরা সামন থেকে পিছনের দিকে যাব, কারণ আমরা জানি পিছনে শূন্য দিলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না। যেমন ধরো যে হচ্ছে কি 5, সামনে যতই তুমি শূন্য দাও এটার মানের পরিবর্তন হবে না। অনুরূপভাবে ধরলাম 0.25, তুমি যতই হচ্ছে কি পিছনে শূন্য দাও, দেখো যতই আমি পিছনে শূন্য দিচ্ছি মানের কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই জন্য বলা হয় যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য দিলে যেমন মানের পরিবর্তন হয় না, ঠিক তেমনি ভগ্নাংশের ক্ষেত্রে পিছনে শূন্য দিলে আমাদের মানের পরিবর্তন হয় না। এই জন্য আমরা যখন সাজাবো অবশ্যই আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পিছন থেকে সামনের দিকে যাব, আর ভগ্নাংশের ক্ষেত্রে সামন থেকে পিছনের দিকে যাব। তাহলে আমরা এটাই করি 1 2 3 4 4 বিট। আমরা এখানে দেখতে পাবো এখানে আমাদের শুধুমাত্র 2 বিট আছে, 0 আর 1 আছে, কিন্তু আমাদের 4 বিট বানাইতে হবে। তাহলে 4 বিট, আমাদের 2 বিট আছে, 4 বিট বানাইতে তাহলে আমাদের আরো কি দিতে হচ্ছে? আরো তাহলে অবশ্যই 2টা শূন্য দিতে হবে, তাহলে আমাদের 4 বিট হবে। দেখি সামনে আমরা 2টা শূন্য দিলাম। সেম পিছনেরটা দেখো, ভগ্নাংশটাকে সাজাবো, 3 বিট আছে, অবশ্যই একটা শূন্য দিয়ে ফিল আপ করে নিতে হবে। এখন এইটাকে আমরা হচ্ছে 1 to 480 ফেলাই দিব হেক্সাডেসিমালে নিয়ে আসার জন্য। আমরা প্রথমে এই মানটা বসাই দিই, 0001 0001, এটার অর্থ হচ্ছে 1 1, চারটা 1 চারটা 1 বলতে কি বোঝাচ্ছে? দেখো এখানে 8 অ্যাক্টিভ আছে, 4 অ্যাক্টিভ আছে, 2 অ্যাক্টিভ আছে এবং 1 অ্যাক্টিভ আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 8 4 12, 2 14 আর 1 15। আমরা এখানে 15 দিলাম। আর আমরা জানি 15 মানে হচ্ছে কি এফ, 15 মানে এফ। এবার দেখো 1010 এই অংশটা 1010। তাহলে দেখো এখানে 8 অ্যাক্টিভ আর 2 অ্যাক্টিভ, 8 আর 2 10। আর আমরা জানি 10 মানে কি? আমরা জানি 10 মানে হচ্ছে এ, আমরা এখানে এ বসাইলাম। তাহলে আমরা যদি এটা হচ্ছে কি একটু সাজাই লিখি, কি দাঁড়াচ্ছে দেখো 1 1 এফ দশমিক এ 16। সুতরাং আমরা বলতে পারি 37.5 অক্টাল থেকে 1F A16। তাহলে দেখো আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখান থেকে দেখো আমি একটু কথা বলে নিই যে আমরা অক্টাল থেকে হেক্সায় আসতে গিয়ে আমরা কি করলাম? প্রথমে 3 বিট করে ভাঙলাম, তারপর আমরা কি করলাম? সেটাকে 4 বিট করে সাজাইলাম, সাজালে আমরা হচ্ছে কি হেক্সা পাইলাম। তো আমরা যদি এখানে হেক্সা থেকে অক্টাল আসতে চাই তাহলে প্রথমে 4 বিট করে ভাঙবো, তারপর হচ্ছে কি আমরা সেটাকে 3 বিট করে সাজাবো। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের এইচএসসি বইয়ের অর্থাৎ কি ইন্টারমিডিয়েট বইয়ের মোটামুটি হচ্ছে কি কনভার্সনগুলো। আশা করা যায় এর মাঝে সবগুলো আছে, তারপরেও এক্সেপশন কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা হচ্ছে কি পরবর্তী ক্লাসগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।